আপনি কিভাবে পারলেন এরকম একটা মানুষকে মেরে ফেলতে? পুরো বাংলার মানুষ যাকে ভালোবাসে, আর এই মানুষটাকে আপনি কিভাবে মেরে ফেলতে পারলেন? ভালো আছি, ভালো থেকে আকাশে ঠিকানা আছে ঢিলিকো। তো আপনার যদি এটাই, আপনি যেখানে আছেন ভালো থাকেন। আপনার এই মানুষটাকে মেরে ফেলে কি উপকার হইলো? আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতেন, ডিভোর্স দিয়ে সংসার আলাদা করে, কিন্তু মেরে ফেলতে হইলো কেন? মারতে হবে কেন এই মানুষটাকে? বেশি ভালো মানুষ আসলে পৃথিবীতে বেশি দিন থাকে না। সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার না হবে, আমরা ততদিনেই এই মামলার জন্য কাজ করব। যে শাস্তি দেওয়া হবে সেটা যাতে উনি দেখে যেতে পারে এবং আমরা ভক্তরা যাতে দেখতে পারি। সামিরার বিরুদ্ধে আসলে অভিযোগ তো এতটুকুই যে আপনি কিভাবে পারলেন এরকম একটা মানুষকে মেরে ফেলতে? ও যে পুরো বাংলার মানুষ যাকে ভালোবাসে, পুরো এতগুলি মানুষ আত্মাহুতি দিল, আর এই মানুষটাকে আপনি কিভাবে মেরে ফেলতে পারলেন? এবং মারলেন এইভাবে মারলেন, এমনভাবে মারলেন যে খুব বেশি একটা প্রমাণও রাখলেন না যে এটা নিয়ে আপনার, অনেক প্ল্যান করে মারলেন। আপনি কিছুদিন আগে দেখলাম একটি মিডিয়ার মাধ্যমে যে আপনার বর্তমান হাজবেন্ড হাইকোর্টে গিয়েছিল যে মামলার জামিন নেওয়ার জন্য। মনে হয় না জামিন পাইলে তো উনি তো ওইভাবেই লাইভে চলে আসতো, কিন্তু পাইনি। তা আপনার এই মানুষটাকে মেরে ফেলে কি উপকার হইলো আমাকে বলেন। আপনারা যদি দাম্পত্য জীবনে কলহ থেকে থাকতো, আপনার যদি প্রবলেম থেকে থাকতো, আপনারা এটা মীমাংসা করতেন যেভাবে বসে সবাই মিলে বসে, অথবা ডিভোর্স দিয়ে দিতেন। আপনার যদি তার প্রতি এতই অভিযোগ থাকতো সালমান শাহের প্রতি, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতেন, ডিভোর্স দিয়ে সংসার আলাদা করে, কিন্তু মেরে ফেলতে হলো কেন? মারতে হবে কেন এই মানুষটাকে? আমরা আজকে 30 বছর এখনও কেন রাস্তায় ঘুরতে হবে এই মামলার জন্য? তা আপনি যেখানে থাকেন, আপনি যেহেতু বারবারই বলছেন যে আপনি নির্দোষ, আপনি তাহলে অবশ্যই আদালতের কাছে আপনি জামিনের জন্য আবেদন যেহেতু এর আগে করেছেন, আবারও আত্মসমর্পণ করেন। আমি সবসময় কথা এর আগেও বলেছি যে আপনি যদি এই কাজটি হত্যার সাথে জড়িত না থেকে থাকেন, অথবা যদি হত্যা না করে থাকেন, হত্যা না হয়ে থাকে, সেটা যদি আত্মহত্যা হয়ে থাকে, আপনি তো ওপেন এতদিন বলে বেরিয়েছেন যে এটা কিছুই হয়নি, এটা নর্মালি আত্মহত্যা করেছে, তাহলে আপনি মাননীয় আদালতের কাছে আত্মসমর্পণ করুন। আপনি আপনার যে প্রমাণাদি আছে যে আত্মহত্যার পক্ষে, সেটা আপনি সাবমিট করেন। যদি মাননীয় আদালত এটি মনে করে যে এটি আত্মহত্যা, তাহলে তো তারা আবারও রায় দিবে। তো আপনি এত কিছু হলে কেন আপনি আপনার আত্মসমর্পণ করছেন না? আপনার যদি কনফিডেন্স থেকেই থাকে আত্মসমর্পণ করেন। আর আত্মসমর্পণ করলে তো আর যে আপনাকে সাথে সাথেই একদম ধরে নিয়ে ফাঁসি দিয়ে দিবে না। আপনাকে এটা মামলা বিচারাধীন অবস্থায় আছে, এখনো তদন্তাধীন অবস্থায় আছে। আপনারা তো তাহলে আত্মসমর্পণ করা উচিত। আমি আপনার কাছে একটি আবেদন করবো যে আপনি আত্মসমর্পণ করেন যদি আপনি এই হত্যার সাথে জড়িত না হয়ে থাকেন। দেখেন, আসলে তার ক্যারেক্টার নিয়ে আমি কি বলবো, দেখেন এটা তো আপনারা নিজেরাই মিডিয়াতে দেখছেন, আপনারা নিজেরাই তো এটা নিউজ করেন যে সালমান শাহকে হত্যা করার পরেও তিনি আরও তিনবার বিয়ে করেছেন। দেখেন, সালমান শাহ কিন্তু আসলে আমাদের পরিবারের কেউ না, ধরেন আমার এলাকাবাসীও না। আমার হোম ডিস্ট্রিক্ট এক জায়গায়, তার হোম ডিস্ট্রিক্ট এক জায়গায়। তাকে আমি সচক্ষে কখন দেখিও নি। তার ছবি দেখে আসলে তার চালচলন, তার সম্বন্ধে কথাবার্তা শুনে, তার আচার আচরণ মানুষের কাছে শুনে, তিনি একজন পরোপকারী মানুষ ছিলেন। এফডিসি থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাক্ষাৎকারে শুনেছি যে উনি এতই ভালো মানুষ ছিলেন। এই বেশি ভালো মানুষ আসলে পৃথিবীতে বেশি দিন থাকে না, আমরা সবসময় দেখেছি। যারা অতিরিক্ত ভালো মানুষ তারা পৃথিবীতে বেশি দিন টিকে না। আল্লাহ তাদেরকে খুব যেভাবে হোক এক উসিলায় উঠিয়ে নিয়ে যায়। হয়তো আল্লাহ তার হায়াত অতটুকুই রেখেছিল, এভাবেই তাকে চলে যেতে হয়েছে আমাদেরকে ছেড়ে। আমরা আছি তার জন্য, আমরা দোয়া করি তিনি যেখানেই থাকেন ভালো থাকেন। এবং ওই যে পরিশেষে তার একটি সিনেমার গান আছে, ভালো আছি, ভালো থেকে আকাশে ঠিকানা আছে ঢিলিকো। তো আপনার যদি এটাই, আপনি যেখানে আছেন ভালো থাকেন। তো এটাই সালমান শাহর জন্য আমরা আছি, রাজপথে এতদিন ছিলাম, প্রায় 30 বছর যাবৎ আমরা আছি। বিভিন্ন সময় বিভিন্ন ডেটে কোর্টে এসেছি, আমরা আরও আসবো। যতদিন আমরা এই মামলার সুরাহা না হবে, আমরা আমাদের দাবি দেওয়া আদায় না করতে পারবো, সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার না হবে, আমরা ততদিনেই এই মামলার জন্য কাজ করব এবং যত রকম আন্দোলন বিক্ষোভ করা যায় আমাদের পক্ষ থেকে আমরা সেগুলি করে যাব।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।